এক গ্রামে বাস করত সুমন নামে এক মেধাবী ছাত্র। সে পড়াশোনায় অনেক ভালো ছিল। একদিন সে স্কুল দিয়ে তার বাড়ি ফিরছিল। কি রে সুমন, তুই এখনো পরীক্ষার ফি জমা দিসনি? আর মাত্র তো দুদিন বাকি। না রে, এখনো পরীক্ষার ফি জমা দিতে পারিনি। কেন সুমন, কোনো সমস্যা? পরীক্ষার ফি না দিলে তো পরীক্ষা দিতে দিবে না। আর বলিস না, বাবা একা মানুষ, সংসার চালাতে হিমশিম খাচ্ছে। এর মধ্যে আবার পরীক্ষার ফি, সংসার চালাতেই হিমশিম, তার উপর পরীক্ষার ফি কিভাবে দেবে? সে কি, তাহলে এখন কি করবি? স্যাররা তো বারবার নোটিশ দিচ্ছে। সেটাই তো ভাবছি। শুধু তো পরীক্ষার ফি নয়, কয়েকটা জরুরি বইও কিনতে হবে। আগের বছরের বই আর চলছে না, নতুন সিলেবাসে অনেক কিছু বদলে গেছে। হ্যাঁ, তা তো ঠিক। ভালো ফলাফলের জন্য নতুন বইগুলো দরকার। আমার তো ঘুমিয়ে আসছে না রাতে এসব চিন্তায়। একদিকে পরীক্ষার চাপ, অন্যদিকে টাকার চিন্তা। কি যে করি কিছুই বুঝতে পারছি না। চিন্তা করিস না বন্ধু, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। কিভাবে হবে সেটাই তো জানি না। বাবার কাছে টাকা চাইতে লজ্জা লাগে, এমনিতেই তার উপর অনেক চাপ। তাহলে তুই আন্টির সাথে কথা বলে দেখ, তিনি হয়তো কোনো সমাধান দিতে পারবেন। হ্যাঁ, সেটাই ভাবছি। আজকে বাড়িতে গিয়ে মায়ের সাথে কথা বলবো। মা সবসময় বলেন কোনো সমস্যায় পড়লে তাকে জানাতে। দেখি মা কি বলেন। হ্যাঁ, সেটাই সব থেকে ভালো হবে। আর শোন, আমার কাছে কিছু টাকা জমানো আছে, তোর যদি খুব দরকার হয় আমাকে বলিস। আমরা তো বন্ধু, তাই না? ধন্যবাদ রে রাহাত, তুই পাশে আছিস, এটাই আমার জন্য অনেক। আগে মায়ের সাথে কথা বলি, তারপর তোকে জানাবো। ঠিক আছে, একদম চিন্তা করবি না, মন দিয়ে পড়াশোনা কর, সব ঠিক হয়ে যাবে। চল এখন বাড়ি যাই। এরপর সুমন এবং রাহাত দুই বন্ধু বাড়ির পথে রওনা দেয়। গিন্নি, সব কিছুর দাম যেন আগুনের মতো বাড়ছে। এভাবে মাছ চালানো যে কি কষ্টের, তা শুধু আমিই জানি। সে আর বলতে হবে না, আজকে আমি বাজারে গিয়েছিলাম, কোনো কিছুতেই হাত দেওয়া যাচ্ছে না। যা ধরি তাতেই ছেঁকা লাগে। ভাবছি সামনের মাস থেকে খরচের লাগামটা আর একটু টানতে হবে। কত আর টানবে, নুন আনতে পান্তা ফুরাই অবস্থা। মাস শেষ হওয়ার আগেই হাত খালি। এর মধ্যে বাড়ির মালিকও ভাড়া দেওয়ার জন্য তাগদা দেওয়া শুরু করছে। ছেলেটার মুখের দিকে তাকালে বড় মায়া হয়। সারাদিন মুখ গুজে বই পড়ে। ওর জন্য যদি একটু ভালো মন্দ রান্না করতে পারতাম। আমাদের আশা ভরসা ওই সুমনকে ঘিরেই। ছেলেটা যদি পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি পায়, তবে আমাদের সব কষ্ট সার্থক হবে। ওর মুখের দিকে তাকিয়েই তো এত কিছু সহ্য করে যাচ্ছি। ভগবান যেন আমাদের ওপর মুখ তুলে চান, ছেলেটা যেন মানুষের মতো মানুষ হতে পারে। সুমনের বাবা মা যখন এসব নিয়ে কথা বলছিল, ঠিক তখনই সুমন বাড়িতে এসে ঢোকে। ছেলেটার কোনো চাহিদা নেই, ও মুখ ফুটে কখনো কিছু চায় না। ওর বন্ধুদের কত রকম সকাল রাত, আর আমার ছেলেটা। চুপ করো, এসব কথা বলে মন খারাপ করো না। সুমন আমাদের লক্ষ্মী ছেলে, ও আমাদের পরিস্থিতি বোঝে। বোঝে বলেই তো আমার অনেক কষ্ট হয়। ওর বয়সী ছেলেরা বাবার কাছে কত আবদার করে, আর আমি তো ওর সামান্য শখগুলো পূরণ করতে পারি না। মনে আছে, গত পূজায় একটা শার্টও ওর জন্য কিনে আনতে পারিনি। পুরনো কথা থাক, শোনো, আমার চশমার ফ্রেমটা একদিকে ভেঙে গেছে। সেফটি পিন দিয়ে কোনো মতে আটকে রেখেছি। ভাবছি ওই টাকাটা দিয়ে ছেলেটাকে কিছু কিনে দেই। না না, তোমার চোখের ব্যাপার, ওটা আগে ঠিক করা দরকার। আমার বরং কয়েকদিন ধরে কোমরের ব্যথাটা বেড়েছে। ভাবছি ওষুধ এ মাসে না কিনে পুরনোটা দিয়েই চালিয়ে দিব। পাগলের মতো কথা বলো না তো। তোমার শরীরটা ঠিক না থাকলে সব অন্ধকার। আমরা না হয় একটু কষ্ট করলাম, কিন্তু সুমন, ওর পড়াশোনার কোনো ক্ষতি করা যাবে না। ছেলেটা যখন রাতের পর রাত জেগে পড়াশোনা করে, গর্বে আমার বুকটা ভরে যায়। ওর মুখের দিকে তাকালেই আমি সব কষ্ট ভুলে যাই। সেটাই একমাত্র ভরসা। ভগবান যেন ওর সব আশা পূরণ করেন। ও একটা বড় চাকরি পেলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। তখন আর এই ভাড়া বাড়িতে থাকতে হবে না। তোমার ভাঙা চশমা নিয়েও আর ভাবতে হবে না। সুমন দূর থেকে তার বাবা মার এসব কথা শুনতে পায়। সে চিন্তায় পড়ে যায়, বাড়ির এরকম অভাবে সে কিভাবে পরীক্ষার ফি এবং নতুন বই কেনার জন্য টাকা চাইবে। স্যার, আমি আর পড়াশোনা চালিয়ে যেতে পারবো না। আমি ভাবছি পড়াশোনাটা ছেড়ে দেব। সে কি বলছে এসব? তুমি তো আমাদের স্কুলের সব থেকে মেধাবী ছাত্র একজন। সামনেই তোমার ফাইনাল পরীক্ষা, আর তুমি এখন পড়াশোনা ছেড়ে দেওয়ার কথা বলছো? কারণটা কি? স্যার, আমার বাবার পক্ষে আর পড়াশোনার খরচ চালানো সম্ভব না। বাড়িতে খুব অভাব,
আমি গতকাল রাতে বাবা মাকে কথা বলতে শুনেছি। তারা নিজেদের প্রয়োজন বাদ দিয়ে আমার জন্য চিন্তা করছেন। আমি তাদের উপর বোঝা হয়ে থাকতে চাই না। আমি তোমার পরিস্থিতি বুঝতে পারছি সুমন। বাবা মায়ের জন্য তোমার এই ভাবনাকে আমি সম্মান করি, কিন্তু একটা কথা বলো, পড়াশোনা ছেড়ে দেওয়া কি সমাধান? আমি জানি না স্যার, কিন্তু এখন আমি কি করব? শোনো, তুমি যদি এখন হাল ছেড়ে দাও তাহলে কি তোমার বাবা মায়ের কষ্ট কমে যাবে? বরং তাদের এতদিনের স্বপ্ন, এতদিনের ত্যাগ সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। তারা কষ্ট করেছেন কারণ তারা বিশ্বাস করেন যে তুমি একদিন পড়াশোনা শেষ করে বড় হবে এবং এই অভাবের চক্র থেকে তাদের মুক্তি দিবে। পড়াশোনা ছেড়ে দিলে তো তুমি তাদের সেই বিশ্বাসটাই ভেঙে দিবে। কিন্তু স্যার, পরীক্ষার ফি, বই কেনার মতো টাকা তো আমার কাছে নেই। ও, এই ব্যাপার। এই সামান্য বিষয়ের জন্য তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছো? আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলবো। আমার স্কুলের গরিব ও মেধাবী ছাত্রদের জন্য একটা বিশেষ ফান্ড আছে। আমি নিশ্চিত করছি তোমার পরীক্ষার ফি তোমাকে দিতে হবে না, আর এখন থেকে স্কুলে তোমার কোনো বেতনও লাগবে না। আপনি সত্যি বলছেন স্যার? আপনি আমার জন্য এত কিছু করবেন? হ্যাঁ, একদম সত্যি। তুমি আমাদের স্কুলের গর্ব। তোমার মতো ছাত্রের পড়াশোনার টাকার জন্য থেমে যেতে পারে না। আমরা শিক্ষকরা আছি তোমার পাশে। তোমার শুধু একটাই কাজ, সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে পড়াশোনায় মন দাও। ধন্যবাদ স্যার। আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। ভালো করে পড়াশোনা করে জীবনে সফল হও, সেটাই হবে আমার জীবনের সবথেকে বড় ঋণ শোধ। এখন যাও, ক্লাসে যাও, আর মনে রাখবে কোনো সমস্যা হলে সবার আগে আমাকে জানাবে। আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। চ্যানেলের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।